এগুলোও হয়ে গেছে, এবার তুলে নেব। কতটা বড় বড় দেখুন, এক একজন একটা করে খেলেই পেট ভর্তি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। খুব সহজে একদম মুচমুচে দারুণ একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। নাস্তা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখাবো। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, গ্রেট করা গাজর, গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ম্যাগি মশলা, লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি আর আলু সেদ্ধ, আর এখানে নিয়েছি ময়দা, আর নিয়েছি সর্ষের তেল আর সাদা তেল। প্রথমে আগে ময়দাটা ময়ান দিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, চিনি, দিয়ে দেবো সাদা তেল। আগে সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা মাখিয়ে নিয়েছি, দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, আর কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। হাতের মধ্যে এইভাবে নিয়ে চাপ দিলে দেখুন এরকম মুঠো হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। ময়দার ডোটা এরকম সফট করে মাখিয়ে নিয়েছি, হাতের টিপে যে বসে যাচ্ছে। এবার চাপা দিয়ে রেখে দেবো। আলুর পুর দিয়েই নাস্তাটা বানাবো, তাই এবার আলুর পুরটা বানিয়ে নেব। আলুর পুরটা বানানোর আগে আলুগুলো আগে হাত দিয়ে ম্যাশ করে নেব। আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে নেব। আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে হ্যান্ড গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। আলুগুলো এরকম খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে আলুর পুরটা বানিয়ে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ধোঁয়া ওঠার মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন আর আদা আর লঙ্কা কুচি। দিয়ে দেবো লবণ। সবকিছু এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেট করে রাখা গাজর দিয়ে দেবো। গাজরটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ম্যাশ করে রাখা আলু দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, তাই পরে আর একটু লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। তবে এখানে চাইলে আপনারা লঙ্কার গুঁড়োটা কিন্তু বাদ দিয়ে দিতে পারেন। আমি একটু ঝাল ঝাল খাবো, তাই লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে নিয়েছি আমি, দেখুন এই যে 5 টাকা দামের ম্যাগি মশলার পাতা। এই ম্যাগি মশলার পাতার মধ্যে কিন্তু সব রকম মশলাই আছে। এই ম্যাগি মশলা দিয়ে দেবো এবার আলুর পুরের মধ্যে। এবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো। আলুর পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো থালায়। একটু খেলিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আলুর পুর থেকে একটা সুন্দর কিন্তু গন্ধ ছাড়ছে। আলুর পুরটা বানিয়েছি। এবার ময়দার ডোটা আর একবার মাখিয়ে নিয়ে রুটি বেলে নেব। ডোটা অনেকক্ষণ চাপা দেওয়া ছিল, তো আরো যেন নরম হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো এবার গোল করে নেব। এখানে বাটিতে ময়দা নিয়েছি, অল্প অল্প করে ময়দা দিয়ে বেলে নেব। এখানে এই যে কুলো নিয়েছি, কুলোর উপরে রেখে দেবো। রুটিগুলো সব বেলে নিয়েছি। প্রথমেই একটা রুটির উপরে অল্প একটু তেল ছিটিয়ে দেবো। আমি তেল ছিটিয়ে একটু রুটির উপরে মাখিয়ে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে আপনারা তেল ব্রাশ করে নেবেন। অল্প একটু ময়দা আবার ছড়িয়ে দেবো। এর উপরে আরেকটা রুটি দিয়ে দেবো।
আবারও তেল ছিটিয়ে দেব। এটার উপরে ময়দা ছড়িয়ে দেব। আরও একটা রুটি। এইভাবে পরপর আমি রুটিগুলো দিয়ে সাজিয়ে নেব। সবগুলো পরপর আমি সাজিয়ে নিয়েছি রুটি। এবার গোল পাকিয়ে নেব। ভালো করে গোল পাকিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নেব। এবার একটা একটা করে আলুর পুর দিয়ে নাস্তাগুলো বানিয়ে নেব। এগুলো আবার একবার বেলে নেব। এবার এর মধ্যে আলুর পুর দিয়ে দেবো। উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দেবো। ছুরি দিয়ে কানাগুলো কেটে দেবো। কাজগুলো এইভাবে মুড়িয়ে দেবো। দেখুন নাস্তাগুলো দেখতে কত সুন্দর লাগছে। পরপর সবগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার গরম তেলে ভেজে নেব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা হয়েছে। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। তেল ধোঁয়াটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে দিয়ে ভেজে নেব। নাস্তাগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হচ্ছে কিন্তু খেতেও ততটাই ভালো লাগবে আর মুচমুচেও হবে। বাকিগুলো একইভাবে দিয়ে ভেজে নেব। এগুলোও হয়ে গেছে। এবার তুলে নেব। কতটা বড় বড় দেখুন, এক একজন একটা করে খেলেই পেট ভর্তি হয়ে যাবে। আলুর পুরে ঠাসা মুচমুচে নাস্তা রেসিপি দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। সবগুলো ভেজে নিয়েছি। এবার খাবো। মাকেও ডেকেছি, মা আসছে, তার আগে আমি একটু প্লেটে সাজিয়ে নেই। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার বড়রা কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে বা সকালবেলা চায়ের সাথে মুড়ির সাথে খেতে পারেন। গরম গরম। আমার গরম ভাউ উঠছে বলো। গরম না আমি হালকা পাবেন না। সস দেখাও। আঙুল ঢুকে পাবেন। এই নাস্তা রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে খেতে। আপনারাও সবাই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।